محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله মাওলানা নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही अस्सुबह बदा मिन तलअतिही वल्लैलु दजा मिन वफ़रतिही बलगल उला हसनत जमीउ खसालिही मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम सत्येर सेनानी जुबक भाइरा मासूम भाइरा पर्दार आड़ालेर मा एवं बोनेरा आमरा महान आल्लाह रब्बुल इज्जत वाल जालाल तार निकट लाखों कोटी सना सुजुद पेश करছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মানুষ থেকে বাছাই করে
আমাদের অনেককেই ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য তাঁরই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তাঁরই ঘরে নিয়ে এসেছেন, ভালোবেসে, মায়া করে, দয়া করে। যে মুনিব এই খোশ নসিব দিলেন, সে মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছে। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই বলছি একসাথে, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইরা, গত জুমায় আমরা আলোচনা করছিলাম মুহররমের সে আশুরার অনেকগুলো ঘটনাবলী আমরা 10টি আলোচনা করেছিলাম এবং কারবালার সংক্ষিপ্ত ইতিহাস বলেছি। এই মুহররম এবং কারবালার ইতিহাস থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে, কিন্তু নাম্বার 1 শিক্ষা হলো সর্বক্ষেত্রে ন্যায়কে প্রাধান্য দেয়া, সর্বক্ষেত্রে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অবশ্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই দিন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন শুধু ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে, না অন্য কিছু, ক্ষমতার জন্য কখনো নয়। সুতরাং কোনো ঢোল তবলা নয়, কোনো মাতাম নয়, কোনো ইয়া হোসেন নয়, কোনো তাজ মিছিল নয়, কোনো কিছুই নয়। শুধুমাত্র এখানে শিক্ষা হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। ঈমান মজবুত করে জীবন চলে গেলেও কোনো আপোষ চলবে, কোনো আপোষ চলবে না। আমাদের আজীবন মনে রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব মা বাবার প্রতি সন্তানের যে কর্তব্য, এই কর্তব্য নিয়ে আমরা আলোচনা করব। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই সাবজেক্ট মোটামুটি কমন, এর ওয়াজ হয়, শোনা হয়, কিন্তু আমল কম। এখনো শোনা যায়, পত্রিকায় আসে, সন্তান বৃদ্ধা মাকে ডাস্টবিনে ফেলে দেয়, বৃদ্ধ বাবাকে পিলারের সাথে বেঁধে তারপরে মারে। সেদিনও দেখছিলাম নেটে সম্ভবত, যে বাবাকে মারতেছে সন্তান, আর ওই বাবা 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 বলে চিৎকার করছে, তারপরেও সন্তান ছাড়ে না। সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য কথা। সুতরাং যদিও আমরা ওয়াজ শুনেছি, আজকে আরো ভালো করে শুনতে হবে, বিশেষ করে যুবকরা শুনতে হবে। তোমরা কান খাড়া করে দিবা, মনে প্রাণে শুনবা, যেন শয়তান কিছুতেই গোমরা করতে না পারে। মা বাবার প্রতি বিন্দু মাত্র যেন কোনো বেয়াদবি প্রকাশ না পায়। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, যেটা 23 এবং 24 নম্বর আয়াত, মা বাবার সাথে
কেমন আচরণ করতে হবে, কেমন কথা বলতে হবে, কেমন খেদমত করতে হবে, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা বর্ণনা করতে গিয়ে বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন رب ارحمهما كما ربياني صغيرا আবার বলেন رب ارحمهما كما ربياني। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করলেন, দুনিয়াবাসী ফয়সালা হয়ে গেল, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের পর তুমি তোমার মা এবং বাবার খেদমত করবে। কার ঘোষণা? আল্লাহ নিজেই বললেন। আমার ইবাদতের পর কার ইবাদত? কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদতের পর সম্মানিত মর্যাদাবান ব্যক্তি হলেন মা এবং বাবা। আল্লাহ তাআলা নিজেই বললেন, আমার ইবাদত শেষে তোমার কাজ হলো তোমার আম্মা আব্বার খেদমত করা। সুবহানাল্লাহ। কত মর্যাদা! আল্লাহ তাআলা নিজেই বললেন, কাদা, ফয়সালা হয়ে গেল, নির্ধারিত হয়ে গেল, আমি আল্লাহ নিজেই নির্ধারিত করে দিলাম। এটা নবীর জন্য ছেড়ে দেন নাই। আল্লাহ নিজেই বললেন, আমার পর তোমার আম্মা এবং আব্বা। আমার ভাইয়েরা, এই মা বাবার খেদমত করতে হবে আজীবন, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে রাতে, সব সময় মা বাবার খেদমত করার জন্য বলছেন কে? আল্লাহ তাআলা কোট করে দিলেন, বলে দিলেন। বিশেষ করে আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার আম্মা আব্বার খেদমত করবে, আজীবন করবে। তবে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তখন বেশি বেশি করে তুমি খেদমত করো। সুবহানাল্লাহ বলে। বিশেষ করে যখন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, কিবার মানে হলো বড়, কবির, কবিরা, গুনাহ কবিরা বলি না, বড় গুনাহ। এই কিবার হলো বড়, যখন তারা বৃদ্ধ হয়ে যাবেন, আহাদুহুমা ও কিলাহুমা, উভয়ের একজন অথবা উভয়ে যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তখন স্পেশাল কেয়ার করতে হবে। সুবহানাল্লাহ। আইসিইউ স্টাইলে রোগীকে আইসিইউতে রাখে না? আইসিইউ বুঝেন? গভীর চর্চা, নার্সিং, 24 ঘন্টা ডাক্তার থাকে, প্রতি সেকেন্ডে ডাক্তার পাহারা থাকে। আইসিইউ, ঠিক কিনা?
এই রকম 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে মা এবং বাবার পাশে থাকার জন্য বলেছেন কে? আইসিইউ স্টাইলে খেদমত করতে হবে, তাদের অভাব পূরণ করতে হবে, তাদের খেদমত করতে হবে, তারা কি খাবে খোঁজ খবর নিতে হবে। বাজারে যাওয়ার সময় বলতে হবে, ও বাবা আপনার কি খাওয়ার জন্য মন চায়, কি খেতে চান আপনি বলেন। ও মা কি খেতে চান আপনি বলেন, আমি তো বাজারে যাচ্ছি, আপনার রুচি অনুসারে আপনার স্বাদ অনুসারে বাজার আমি করতে চাই, ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, বিশেষ করে যখন বৃদ্ধ হবে তখন তাদের খেদমত করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ফালা তাকুল লাহুমা উফিন। এইবার আল্লাহ তাআলা হুঁশিয়ার করতেছেন, আমার বান্দা আমার বান্দি, ও আমার বান্দা ও আমার বান্দি, তোমাদের অবশ্যই যেন হুঁশ থাকে, যখন তুমি তোমার মা বাবার সাথে কথা বলবে, কোনো কাজ করবে, এমন ভাবে বলবেন না তারা উহু শব্দ করে। এমন কথা বলা যাবে না যে মা এবং বাবা বলে উহ, উহু বললেই ওই সন্তানের জীবন সর্বনাশ। বলেছেন কে? ওয়ালা তাকুল লাহুমা উফিন। অথবা তুমি অস্থির হয়ে, তুমি অধৈর্য হয়ে যদি বলো উহু, আপনি আপনার আহা আম্মা, উহ বাবা আপনি তো জ্বালাইতেছেন, এটা যদি হয় উপায় আছে? নিষেধ। কার নিষেধ? সবাই বলেন কার? ফালা তাকুল লাহুমা উফিন। উহু শব্দ বলা যাবে না এবং তাদের মুখ দিয়ে উহু শব্দ বের করা যাবে না, এমন ভাবে কথা বলতে হবে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে চোখ লাল করে রক্ত গরম করে কথা বলা যাবে না। ঘোষণা কার? কিন্তু উল্টা, কোথাও গরম দেখায় না, মা এবং বাবার সাথে গরম দেখায়। কোথাও গরম দেখাইলে তো ঘাড়ে দিবে, এই জন্য কোথাও দেখায় না। জানে মা তো আদর করে, বাবাও আদর করে, এই জন্য মা এবং বাবার কাছে সব ঝাড়ে। আছে নাকি নাই? আছে। এটা আমার প্র্যাকটিক্যাল কথা। জিজ্ঞেস করছি, কি তুমি তোমার বাবা মার সাথে এমন করো কা? হুজুর আসলে এক এক সময় তো রাগ উঠে, তো রাগ ঝাড়ুম কার সাথে? বউর সাথে গেলে বউ তো মারে, বউ মারে, বাইরে গেলে তো আরো বড় মায়ের। এই জন্য মা এবং বাবার সাথে একটু ঝাড়ি। আসলে অন্তরে মা বাবার জন্য টান আছে। আমি বলছি না, শুধু অন্তরে থাকলে হবে না, বাহিরেও আম্মা এবং আব্বাকে প্রাণ জুড়ানো কথা বলতে হবে। কারণ মা এবং বাবা যখন বৃদ্ধ হয় তখন তাদের মন মানসিকতা বাচ্চার মতো হয়ে যায়। এটা শুধু আমার আপনার আম্মা আব্বা না, আমি আপনিও এরকম হয়ে যাব। এই জন্য অন্তরে দেখাতে হবে, বাহিরেও দেখাতে হবে। কার ঘোষণা? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা। কেমন কথা বলতে হবে তাও বললেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সম্মানজনক কথা বলো। ঘোষণা কার? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবাকে পৃথিবীর সব সম্মান একত্র করে তারপরে কথা বলতে সবাই বলেন কথা বলতে। কারণ আল্লাহর আদেশ, এটা ফরজ। এটা কি বলেন? সবাই বলেন, এটা ফরজ। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। সম্মানজনক কথা বলো। কারীম কারীম কারীম, যেখানে অগাধ সম্মান, অফুরন্ত সম্মান, সেই সম্মান নিয়ে কথা বলতে হবে আম্মা এবং আব্বার সাথে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা,
এইভাবে করে আল্লাহ তাআলা বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা एग्जांपल দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তুমি তোমার মা এবং বাবার খেদমত করবে কিভাবে। एग्जांपल আল্লাহ তাআলা দিয়ে দিলেন, জানা হাজুল্লি, তোমার ডানা, তোমার দয়া। যেই রকম মুরগি তার ছানাগুলো কি যখন বৃষ্টি আসে তখন ডানা দিয়ে ডানার নিচে রাখে, তার গায়ের উপর বৃষ্টি পড়ে, কিন্তু বাচ্চার উপর বৃষ্টি পড়তে দেয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা एग्जांपल দিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার ডানা বাড়িয়ে দাও, তোমার রহমতের দয়ার করুণার ডানা বাড়িয়ে দাও। ডানার নিচে, দুই ডানার নিচে তুমি তোমার মা এবং বাবাকে কি বলেন না কেন রাখো। যেই রকম মুরগি অথবা যেই কোনো পাখি তার ডানার নিচে বাচ্চা রাখে নাকি রাখে না? চিল আক্রমণ করে, ওই মুরগি জানে, ওই পাখি জানে এই চিলটা, এই ঈগলটা আমাকেও খেয়ে ফেলতে পারে, তারপরেও সে আগে বাচ্চাকে সেভ করে, নিজের জীবন বাজি রেখে ওই ঈগলটাকে আক্রমণ করে, ঠিক কিনা? এই রকম আমার আপনারও আম্মা এবং আব্বাকে হেফাজত করা লাগবে, হেফাজত করা, আরো জোরে বলেন, হেফাজত করা, হেফাজত করা লাগবে। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন, ও আমার বান্দা, ইহকালে শুধু খেদমত করবে তা নয়, এই জীবনে তুমি তো খেদমত করবে। মা বাবা যখন কবরে চলে যাবে তখনও তাদের খেদমত করতে হবে নাকি হবে না? হবে নাকি হবে না? না বলবো বুড়া বুড়ি গেছে, আল্লাহ বাঁচাইছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আরে না, আল্লাহ তাআলা তখন বলে দিলেন, ও আমার বান্দা বান্দি, যখন তোমার মা বাবা দুনিয়া থেকে চলে যাবে তখন তুমি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার মা এবং বাবা আমাকে যেইভাবে খেদমত করেছে, আমার মা আমাকে যেইভাবে খেদমত করলো বাচ্চাকাল থেকে, গর্ভ থেকে, আল্লাহ এখন আমার মা বাবা তোমার কাছে চলে গেছে, কবরে চলে গেছে, যেমনিভাবে আমাকে লালন পালন করেছে তেমনিভাবে তোমার রহমতের কোলে আমার মা বাবাকে লালন পালন করো। বলবেন তো এই দোয়া? বলবেন তো? ভুলবেন না, মুনাজাতের মধ্যে এটা বলবেন, এটাও ফরজ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেকে তো দোয়া করতেই চায় না, মুনাজাত করতেই চায় না, আছে নাকি নাই? আল্লাহ হেফাজত করে বলি আমিন। এই দোয়াগুলো পড়তে হবে, তখন আল্লাহ তাআলা মা এবং বাবার উপর রহম করবে, আর তারা যেই দোয়া করবে সেই দোয়া আপনার ইহকাল পরকাল উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি দোয়া না করেন, মা বাবা যদি কষ্ট পায়, তখন মা এবং বাবা আফসোস করবে, হায় রে, ছেলেটার জন্য কত কিছু করলাম, মেয়েটার জন্য কত কিছু করলাম, আজকে আমরা এখানে বিপদে আছি, দোয়াও করে না, দান সদকা করে না, ও আল্লাহ তোমার গজব তার উপরে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মা এবং বাবা দোয়া করুক বদদোয়া করুক, কবুল করবেন কে? দুনিয়ায় হোক আখিরাতে, উভয় জাহানে, কারণ তারা হলো মুস্তাজাবুদ দাওয়া। মা এবং বাবার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল করেন কে? আল্লাহ। এই জন্য
সব সময় দোয়া পড়বেন তো? আমার ভাইয়েরা, এইবার বলবো কেন মা বাবার খেদমত করতে হবে, বিশেষ করে মায়ের খেদমত কেন করতে হবে আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বললেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান وحمله وفصاله 30 شهرا। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, বান্দিরে আমার, কেন তোমার মা বাবার খেদমত করবে তা জেনে নাও। আমি রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করলাম, ওয়াসাইনা, আল্লাহ নিজেই বললেন আমি তোমাদেরকে ওসিয়ত করলাম তোমরা তোমাদের মা এবং বাবার খেদমত করো, এহসান করো, দয়া করো, জান প্রাণ দিয়ে তাদের খেদমত করো। কেন করবে আল্লাহ তাও বলে দিলেন, হামালাতহু উম্মুহু কুরহা। ওরে বান্দা, ওরে বান্দি, তোর মা তোকে অনেক কষ্টে গর্ভে ধারণ করেছে, সুবহানাল্লাহ। হামালাত বহন করেছে। প্রত্যেক মা তার সন্তানকে, একজন মা তার জীবিত একটা সন্তানকে পেটের মধ্যে রেখে কাজ করেছে, রান্না বান্না করেছে, ঝাড়ু দিয়েছে, সারাদিন কাজ করছে নাকি করে নাই? এই জন্য আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু কুরহা। একটা মানুষ আরেকটা মানুষকে, জীবিত মানুষকে পেটের মধ্যে রেখে সারাদিন কাজ করেছে। আমরা বুঝার জন্য মাঝে মধ্যে যখন তরকারি স্বাদ হয় তখন 2-1 লোকমা ভাত বেশি খাওয়া হয়ে যায়, খাওয়ার পর দম মনে হয় বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? 2-1 লোকমা ভাত বেশি খেলে আমার নিজেই দেখেছি দম আটকে যায়, দম বন্ধ হয়ে যায়। আর মা একটা সন্তান পেটে রেখে 10টি মাস, কত মাস? 10টি মাস কষ্ট করে যায়। কি কষ্ট! সারাদিন মা রান্না বান্না করলো, সারাদিন মা কাজকর্ম করলো, সন্তানটাকে পেটে রেখে খাওয়ার জন্য গেল, সবাইকে আগে খাওয়ায়া দিল। খাওয়ার পর মা খাবার নিল হাতে, লোকমা দিবে, ওই মুহূর্তে সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, ঘুষা মেরেছে, ঠিক কিনা? ঘুষি মারার কারণে মার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। লোকমা মুখে দিবে আর দিতে পারে নাই। মা দাঁড়িয়ে গেলেন, মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। অন্যরা জিজ্ঞেস করে, কি হলো রে, ভাত তো তুই মেখে নিলি, কেন মুখে দাস না? দাঁড়ায় গেলি কেন? তোর চোখ দিয়ে কেন পানি পড়ে? মা তখন রাগ করে নাকি? না না, রাগ করে না। মা তখন বলে, আমার পেটের বাছাধন, আমার সোনার সন্তান পেটের মধ্যে নড়াচড়া করেছে মনে হয়, এই জন্য আমার পেন শুরু হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? মা বসেন, দাঁড়ান, লোকমা দিতে পারেন না। সবার খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেল, মা না খেয়ে চলে গেল, ঘুমাতে গেলেন। কিন্তু ঘুমাবেন কেমনে? শুইলে তো মায়ের দম বন্ধ হয়ে আসে। স্বামী ঘুমায়, নাকে আওয়াজ হয়, ঘুমায়। স্ত্রী ঘুমাতে পারেন না, মা ঘুমাতে পারেন না। মা একবার শোয়, আবার বসে, আবার দাঁড়িয়ে যায়, এইভাবে করে কষ্ট করে 1টি মাস, 2টি মাস নয়, 10টি মাস কষ্ট করে। সুবহানাল্লাহ। 10 মাস যখন হয়ে যায়, ডেলিভারির সময় যখন চলে আসে, মায়ের মুখ শুকিয়ে যায়, সব শুকিয়ে যায়। মা সবার কাছে মাপ চাইতে থাকে। একান্ত প্রাণের স্বামীর কাছে যায়, ও প্রাণের স্বামী, তোমার সাথে ঘর কন্যা করেছি,
আমার ভুল হয়ে যেতে পারে, আমাকে মাফ করে দাও, এইবার মনে হয় আমি আর বাঁচব না। স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে, সবার কাছ থেকে বিদায় নিয়ে মা চলে যায় অপারেশন থিয়েটারে, শতিকা করে চলে যায়। মায়ের প্রসব বেদনা শুরু হয়, এক একটা প্রসব বেদনা যেন মায়ের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। এক একটা প্রসব বেদনা যেন এক একটা মৃত্যুর যন্ত্রণা, ঠিক কিনা? ও সন্তান, কেমনে কথা বলো মায়ের সাথে, কেমনে কথা বলো বাবার সাথে, হিসাব করতে হবে, ঠিক কিনা? এইভাবে পেনের পর পেন শুরু হলো, মায়ের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। মায়ের কলিজা ধরে যায়। পরিশেষে অনেক যুদ্ধের পর সন্তান লাস্ট শেষ একটা কলিজার মধ্যে লাথি মেরে সন্তান চলে আসে। মা তখন অজ্ঞান হয়ে যায়। মা কি হয়? অজ্ঞান হয়। আর যেমন এমন রক্তাক্ত হয়ে যায়, মনে হয় যেন মা যুদ্ধের ময়দান থেকে আসলো। আল্লাহু আকবার। মা যখন অজ্ঞান হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরে এই টেন্ডেন্সি চালু করে দেয়, দেখ তোর কি হয়েছে। মা তখন হুঁশ হওয়ার সাথে সাথে বলে, তোরা কে আসোস? আমার সন্তানটা আমার কলিজার মধ্যে দিয়ে দে। আল্লাহ তাআলা মায়ের অন্তরে এমন দয়া দেয়, মা যখন বাচ্চার চেহারা দেখে, চেহারা দেখার সাথে সাথে 10 মাস সব কষ্ট ভুলে যায়। প্রসব বেদনা, এই সব কষ্ট ভুলে মা বাচ্চার মুখে আদর দিয়ে দেয়, চুমু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন কোন মা কি পৃথিবীতে আছে যে বাচ্চা যখন আসে, কোলে যখন দেয়, তখন আছাড় মারে নাকি কেউ? যে এত লাথি মারছিস কেন, এত কষ্ট দিলি কেন? না, আদর দিয়ে দেয়। এটা আল্লাহ তাআলা মায়ের অন্তরে আদর পয়দা করে দেয়। কে দেয়? কে দেয়? মায়েদেরকে সেইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। পুরুষ এটা পারবে না, পুরুষ পারবে না। পুরুষ হলে ঠিকই আছাড় মারত, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কথা আল্লাহ তাআলা বলে দিলেন। সেই কথায় আল্লাহ তাআলা বললেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বললেন, শুধুমাত্র 10 মাস গর্ভে ধারণ করেছে তা নয়, ডেলিভারির কষ্ট করেছে তা নয়, 30 শাহরা, কমপক্ষে 30টি মাস মা অনেক কষ্ট করলো, ঠিক কিনা? 30 শাহরা, 30টি মাস কষ্ট করেছে মা। বিশেষ করে যেই কষ্ট বাবা কখনো করতে পারবেও না। সেই কথাই আল্লাহ তাআলা বললেন, অফিসালুহু 30 শাহরা, এবং এর মধ্যে 2 থেকে 2.5 বছর মায়ের বুকের দুধ মা খাওয়াইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে মায়ের পেটে লালন পালন করলেন সিস্টেমে। আবার বাচ্চা প্রসব করার আগেই 6 মাস আগে মায়ের বুকের মধ্যে দুগ্ধ দিয়ে দিলেন, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। কি হিসাবে দিলেন? রোগের প্রতিষেধক, যেন কোনো রোগ না হয়। কারণ মায়ের গর্ভে ছিল সেখানে নিরাপদ, আইসিইউতে ছিল সেখানে। দুনিয়ায় আসার পর এখানে যার
ভাইরাস। এই জন্য মায়ের বুকের মধ্যে সেই রোগ প্রতিষেধক দুগ্ধ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন। এইভাবে মা বাবা কষ্ট করলেন ভাইরা আমার, ও যুবক ভাইরা, এইভাবে খেদমত করলেন। এই খেদমত করলেন মা ছোটকালে বাচ্চার। ঠিক মা এবং বাবা যখন বড় হবে, বৃদ্ধ হবে, তাদের খেদমত করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা এবং বাবার অনেক মর্যাদা। মর্যাদা বেশি না কম বলেন? বেশি। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে এসে কাঁদতেছেন। নবীজি বলেন, আবু হুরায়রা কাঁদো কেন, কি হলো তোমার? বলছেন, হে রাসূল, আমার মা আমাকে মেরেছে, তাই কান্নাকাটি করতেছি। নবীজি বললেন, মা মারলো কেন? কোনো অন্যায় করেছো নাকি? অপরাধ করলে নাকি? বলছে, না না, কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই। আমি আপনার দরবার থেকে যেতে দেরি হয়েছে। মা আমাকে প্রশ্ন করলো, আবু হুরায়রা কোথায় ছিলে এত রাত পর্যন্ত? আমি বললাম, এমন দরবারে ছিলাম যার কদম চুমতে পারলে আরশে আজিম ধন্য হয়ে যায়। সেই বিশ্ব নবীর দরবারে আমি ছিলাম। আমার মা মুশরিকা, আপনার নাম শোনা মাত্র আমাকে মারতে আরম্ভ করলেন। বললেন, হয় মুহাম্মদের দরবার ছাড়বি, না হয় আমার ঘর ছেড়ে দিবি। আমি বললাম, ও মা, আপনি আমাকে মারতে মারতে যদি মেরে ফেলেন, তারপরে নবীর দরবার আমি ছাড়তে পারবো না। হে রাসূল, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করেছে, তাই আমি চলে এসেছি। নবীজি বললেন, ও আমার আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে। আমি বিশ্ব নবী, আমার অনেক পাওয়ার, কিন্তু তোমার মায়ের ব্যাপারে আমার কোনো কথা নাই, কোনো বিচার করার অধিকার আমার নাই। মা তোমাকে মেরেছে, আমি বিশ্ব নবী, কিন্তু তোমার এখানে ইন্টারফেয়ার করার কোনো অধিকার আমার নাই। মা কত পাওয়ারফুল। আবু হুরায়রা বলেন, হে রাসূল, আমি জানি, আমি তো বিচার দিতে আসি নাই, আমি এসেছি, আমি জানি আপনি যেই দোয়া করেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমার মা মুশরিকা, আপনি দোয়া করেন আমার মা যেন মুসলমান হয়ে যায়। নবীজি হাত তুললেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। নবীজি দোয়া করতেছেন আর আবু বকর দৌড়াচ্ছেন। আবু বকর দৌড়ানো দেখে সবাই অবাক হয়ে গেল। কি হলো, বিপদ হলো নাকি? জামা টেনে ধরলেন। আবু হুরায়রা বললেন, জামা ছেড়ে দাও। বলছে, কোনো বিপদ হয়েছে নাকি? বলছে, না না, বিপদ হয় নাই, আমার মায়ের জন্য আমার রাসূল দোয়া করে। আমি দেখতে চাই আমি আগে আগে পৌঁছলাম বাড়িতে, নাকি আমার রাসূলের দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। জামা ছেড়ে দাও। আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? বললেন, মা, আমি তোমার আবু হুরায়রা। মা সাথে সাথে বলল, আবু হুরায়রা, অপেক্ষা করো বাবা, আমি আসতেছি। মা আমার বেরিয়ে এলো। দেখলাম মায়ের সাদা চুল, সাদা চুলের ভিতর থেকে পানি টপ টপ করে পড়তেছে। মা আমাকে বলল, আবু হুরায়রা, তোকে মারার পর আমার বড় অনুশোচনা হলো। আমি কাঁদতেছি কেন? তোরে মারলাম, তুই তো খারাপ জায়গায় যাস নাই। আমি গোসল করেছি, আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাও। আল্লাহু আকবার। বিশ্বনবীর দরবারে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমি সেখানে চলে যাই, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আবু হুরায়রা, মা তাকে মারলো, নবীজি বিচার করতে পেরেছে নাকি? না না, মা যদি মারে, বাবা যদি মারে, তারপরেও কোনো বিচার নাই।
কারণ তারা অনেক সম্মানিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার বলে দিয়েছেন মা এবং বাবাকে সর্বোচ্চ সম্মানিত করতে হবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত জিহাদ থেকেও বেশি মর্যাদাবান। কি থেকে বলেন? জিহাদ থেকে বেশি মর্যাদাবান হলো মা বাবার খেদমত। قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم مجاهد قال لك أبوان। এক সাহাবী এসে বলল, হে রাসূল, আমি যুদ্ধের ময়দানে যাব। কি বলল? হে রাসূল, যুদ্ধের দামামা বাজলো, আমি যুদ্ধ করব। নবীজি তাকে প্রশ্ন করলেন, লাকা আবাওয়ান, তোমার কি আম্মা আব্বা আছে নাকি? ওই সাহাবী বললেন, নাম। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ। নবীজি বললেন, যদি তোমার আম্মা এবং আব্বা থাকে তাহলে তোমার জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই। ঘরে বসে মা এবং বাবার খেদমত করো। জিহাদ করলে যেই সওয়াব হবে এর থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে। ও যুবক, শুনে নাও, জিহাদ থেকেও মা বাবার খেদমতের মর্যাদা বেশি না কম? বেশি আমার ভাইয়েরা। তারপরে নবীজি আবার বললেন, মা বাবাই জান্নাত এবং মা বাবাই জাহান্নাম। মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ খুশি হয়ে যায়, জান্নাত তৈরি হয়ে যায়। যেমনি ভাবে বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা বুলদিহিমা। এক সাহাবী এসে বললেন, হে রাসূল, আমার আম্মা আমার আব্বা আমার উপর কি হক আছে? নবীজি এক কথায় বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু। ও আমার সাহাবী, কেমনে তুমি খেদমত করবা? হিসাব করো, মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি খেদমত করে যদি মা এবং বাবাকে খুশি করতে পারো, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দেবেন। আবার যদি কোনো কারণে মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে তোমাকে জাহান্নামে পাঠায়া দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এইভাবে করে মায়ের মর্যাদা বাবার থেকে 3 গুণ বেশি বলেছেন নবীজি। কার মর্যাদা বেশি? সবাই বলেন। মায়ের মর্যাদা কয় গুণ বেশি? 3 গুণ বেশি। আমিনা নবীজি বললেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। এক সাহাবী এসে প্রশ্ন করলে, হে রাসূল, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, বললেন তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, বললেন তোমার মায়ের। চতুর্থবার যখন বলল, তখন বলল তোমার বাবার। তার মানে বাবার থেকে মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিলেন কে? হিসাব রাখতে হবে। ও ভাইরা আমার, আপনি যে আপনার স্ত্রীকে এত মর্যাদা দেন না, হিসাব ঠিক হয় না। আপনার থেকে 3 গুণ মর্যাদা ওই মহিলার, ওই স্ত্রীর, ওই মায়ের দিয়েছেন কে? সেইভাবে কথা বলতে হবে স্ত্রীর সাথে, সে সম্মান বজায় রেখে। কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার আপনার পায়ের নিচে জুতা। কি বলেন? আপনার পায়ের নিচে কি? জানেন না আপনারা? আপনার পায়ে দেন কি? জুতা। কি দেন পায়ে? আমার আপনার পায়ের নিচে কি? আর মায়ের পায়ের নিচে কি? নারী জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তার মর্যাদা রেখে তাকে কথা বলতে হবে। আল্লাহ দিছে জান্নাত, জান্নাতের মালিক বানাই দিছে তাকে।
আমি আপনি যদি অসম্মান করি উপায় আছে? উপায় আছে? উপায় নেই। আমার ভাইয়েরা, এইভাবে করে মা বাবার মর্যাদা আল্লাহ তাআলা বারবার বলেছেন, নবীজিও বলেছেন। নবীজি বললেন মা বাবার খেদমত হিজরত থেকেও মর্যাদাবান। মা বাবার খেদমত হিজরত থেকেও মর্যাদাবান। এক সাহাবী তিনি যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইহু আলাল হিজরা, এক সাহাবী চলে আসলেন, হিজরত করবে, হে রাসূল আমি হিজরত করব। ও তারা কাবা ওয়াইহি আবকিয়ান, কিন্তু সে তার মা এবং বাবাকে কাঁদাই আসছে। সন্তান হিজরত করবে, মা বাবা কাঁদতেছে। নবীজি বললেন ইরজি ইলাইহিমা ওয়াদহিকহুমা কামা আবকাইতাহুমা ওয়াদহিকহুমা কামা আবকাইতাহুমা। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যুদ্ধ করতে হবে না, তোমার হিজরত করতে হবে না, হিজরতে যাওয়া লাগবে না। আমি ইনফরমেশন পেয়েছি তোমার মা বাবা তোমার ঘরে বসে বসে কাঁদতেছে, তোমার হিজরতের দরকার নাই। তুমি তোমার মায়ের কাছে থাকো, বাবার কাছে থাকো, যেমনি ভাবে তাদেরকে কান্না করাইয়া আসছো, কাঁদাইয়া আসছো, তেমনি ভাবে আবকাইতাহুমা, উভয়কে তুমি যাইয়া হাসাও। মা বাবাকে কাঁদাইও না, হাসাও, তোমার হিজরতের দরকার নাই। তাহলে মা এবং বাবার খেদমত হিজরত থেকেও, যারা খেদমত করেন তারা হিজরত থেকেও মর্যাদাবান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে করে বাবার খেদমত করতে হবে নাকি হবে না বলেন? বাবার খেদমত করার জন্য বেশি কিছু প্রয়োজন নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেই খেদমত করেছিলেন, এই খেদমত করলে খুশি হবেন কে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলো ছেলেকে জবাই করতেছেন, জবাই করার, তখন তিনি তার সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে আমি জবাই করতেছি, তোমার রায় কি? ইসমাঈল আলাইহিস সালাম এমন জবাব দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনে কোট করলেন, তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সবাই বলে আল্লাহু আকবার। কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাত, ইয়া আবি বলেন না, ইয়া আবি মানে আমার বাবা, ইয়া আবাত মানে আমার শ্রদ্ধেয় বাবা। সুবহানাল্লাহ। ও আমার শ্রদ্ধেয় বাবা, ও আমার কলিজার টুকরা বাবা, ইফাল ইফাল, আপনি করুন। আপনি হলেন নবী, আপনার স্বপ্ন স্বপ্ন নয়, আপনার স্বপ্ন লোহি। তবে আমি ওয়াদা দিচ্ছি আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আমি ধৈর্য ধারণ করব, আমি কোনো অন্যায় করব না, কোনো অহংকার করব না, কোনো বেয়াদবি করব না, বরঞ্চ আপনি যখন আমাকে জবাই করবেন আপনার চোখ বেঁধে নেবেন, কারণ আমি হলাম আপনার কলিজার টুকরা সন্তান। না, ইসমাইল বলছে, ও আমারে জবাই করবেন? জন্ম হয়েছে মা শুদ্ধে রেখে আসছেন মরুভূমিতে, ওখানে মা বড় করছে, আপনি এনে এখন জবাই করবেন? আপনাকে সাইজ করব, এটা বলছে? এটা বলছে? ইফাল এবং ইয়া আবাত, কলিজার টুকরা বাবা, শ্রদ্ধেয় বাবা। সুবহানাল্লাহ। যুবকরা বলো সুবহানাল্লাহ।
এইভাবে করে ও যুবকরা, তোমরা এই এক্সাম্পলটা মনে রাখবা। যখনই বাবা কোনো আদেশ করবে, বাবা যখন কথা বলবে ভুল হয়ে যেতে পারে, কারণ বাবার প্রেশার এখন বাড়তি। বাবার প্রেশার কি? প্রেশার বাড়তি। বাবা এখন বাচ্চা হয়ে গেছে, কথা উল্টাপাল্টা বলতে পারে নাকি পারে না? পারে। এই জন্য কি সন্তান উল্টাপাল্টা বলবে না? সন্তান ইসমাইলের ভূমিকা পালন করতে হবে। কার ভূমিকা বলেন? হযরত শিশু ইসমাইল আলাইহিস সালাম, তার ভূমিকা পালন করতে হবে। তাহলে আর কোন রকম অন্যায়, কোন রকম বাবা মার সাথে কোন রকম বেয়াদবি হবে। আমার ভাইয়েরা, আমরা আসলে বাড়তির দিকে যাচ্ছি। এই জন্য আমাদের এখানে আজকে মাননীয় এমপি প্রার্থী, ভবিষ্যতের এমপি, যিনি জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন, জনাব আমিনুল হক সাহেব আসবেন। ওই মসজিদেও এসেছেন, ওখান থেকে এখানে আসবেন। এই জন্য আমরা আজকে লং করতে হবে। আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে করে ইসমাইল আলাইহিস সালাম যেই ভূমিকা বাবা মার সাথে পালন করেছে, আমাদেরকেও ঠিক সেইভাবে পালন করতে হবে। শয়তান যেন প্ররোচিত করতে না পারে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে দেখি বাবা মাকে অন্যায়ভাবে জুলুম করে, মারে। আল্লাহ যেন এগুলো থেকে আমাদের হেফাজত করে, বলি আমিন। আমার ভাইয়েরা, মা বাবার খেদমত হলো সর্বোত্তম ইবাদত। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতকে হলো মা বাবার খেদমত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আফদালুল আমালি, নবীজি বললেন সর্বোত্তম ইবাদত হলো আসসালাতু লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন। নবীজি বললেন সব থেকে উত্তম ইবাদত হলো নির্ধারিত সময়ে নামাজ পড়া আর মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করা উত্তম ইবাদত। মা বাবার খেদমত করা সব থেকে বড় ইবাদত। বলেছেন কে? বলেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, আল জান্নাতু তাহতা আরজুলিহিমা। নবীজি বললেন শুধুমাত্র মায়ের পায়ের নিচে জান্নাত, শুধু তা নয়। এইবার নবীজি হাদিসের মধ্যে বললেন মা এবং বাবার পায়ের নিচে জান্নাত। সবাই বলি সুবহানাল্লাহ। ভবিষ্যৎ এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসেছেন আমাদের ভবিষ্যৎ এমপি প্রার্থী, তিনি এসেছেন। এখন তিনি কিছু কথা বলবেন। শুরুতেই কামাল ভাই বলে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম।